এই যে ভাই, ট্রেন আসতে আরও 10 মিনিট বাকি। চলেন দুই ভাই বসে চা খাই, তারপর না হয় একসাথে মরবো। আসেন আসেন। আচ্ছা ভাই, এখন বলেন কি এমন কারণ যার জন্য আপনি এই পৃথিবীর মায়া ত্যাগ করতে চাচ্ছেন? একটু শুনি আমিও। ভাই, আজকে আমার প্রিয় মানুষটার বিয়ে ভাই। আচ্ছা, যার নিয়ে আমি আমার পৃথিবী সাজাইলাম, তারা ছাড়া এই পৃথিবীতে কেমনে বেঁচে থাকবো ভাই? আমি কেমনে বেঁচে থাকবো ভাই? জানেন ভাই, আমারও একটা প্রিয় মানুষ ছিল, মীরা। আজকেও তোমার লেট? আচ্ছা আচ্ছা, সরি। আজকেও তুমি আমার জন্য ফুল নিয়ে এসো নাই? প্রেম বসন্তের পুরো বাগানটাই তো তোমার, আর ফুলকে কি ফুল দেওয়া যায় মায়াবতী? এটা বলেই তুমি প্রতিদিন পার পেয়ে যাও। আচ্ছা চলো হাঁটি। আচ্ছা, আমি কি সুন্দরী না? তুমি ভীষণ সুন্দর, তবে সুন্দরী নও। কেন? তোমাকে সুন্দরীদের তালিকায় রাখতে পারলাম না, তোমাকে শুধুই সুন্দরদের তালিকায় রাখলাম। কেননা সুন্দরীদের ভিতর ভেজাল থাকলেও থাকতে পারে, হলেও হতে পারে। সুন্দরদের ভিতর কোনো ভেজাল নেই। তুমি শুধুই সুন্দর, অফুরন্ত সুন্দর। তুমি এতই সুন্দর যে তোমার সৌন্দর্যই পারে পৃথিবীর ভয়কে ধ্বংস করে দিতে। একটা চাকরি তো কোনোভাবেই ম্যানেজ করতে পারতেছি না, কী করবো বল না? আচ্ছা, চিন্তা করিস না, হয়ে যাবে। হ্যাঁ মীরা, বলো। ওকে, আমি এখনই আসতেছি। বন্ধু চল না, একটু মেয়ের সাথে দেখা করে আসি। আচ্ছা চল। হঠাৎ এত জরুরি তলব কেন ম্যাডাম? জরুরি কথা বলার জন্যই তো ডেকেছি। আচ্ছা বলো। বাবাকে কোনোভাবে বোঝানো যাচ্ছে না, তার উপর পাত্রের 70,000 টাকা স্যালারি। এই অবস্থায় তোমার কথা কিভাবে বাবাকে বলি? চলো তাহলে আমরা পালিয়ে যাই। এটা আমার দ্বারা কখনোই সম্ভব না। আমি একজন বেকার প্রেমিক, কবিতা দিয়ে আসলে জীবন চলে না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না আশিক। কখনো কখনো বাঁচতে হয় মীরা, বাস্তবতা ভিন্ন কথা বলে, বাস্তবতা মেনে নিতে হয়। আচ্ছা ভাই,
বাস্তবতার কারণে তাকে হারানোর পর আপনারও কি আমার মতো মরে যেতে ইচ্ছে করে নাই? না, আমি আবার নতুন করে শুরু করতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্য সহায় হয়নি। এই শান্ত ভাই, একটা লাকি দিন তো ভাই। ভাই বাকিটাকে দিতে পারবো না, আপনার এর আগে অনেক টাকা বাকি রয়েছে, বাকি টাকাগুলো পরিশোধ করেন, তারপরে ভাই আপনাকে টিকিট দিব। আরে ভাই, আপনার টাকা তো মাইরা খাবো না ভাই, এই বিশ্বাসটা তো আছে নাকি? আরে ভাই জানতো বাকিটাকে দিতে পারবো না। হ্যাঁ রে ভাই। বন্ধু কি অবস্থা? এই তো বন্ধু, একটু সাইডে আন, একটা কথা আছে। কি রে, কি হয়েছে এমন করতেছিস কে? আরে দোস্ত, লজ্জার কথা কি কমো? তুই তো অনেক উপকার করছিস, আরেকটা উপকার কর না। কি? পরশুদিন আমার একটা ইন্টারভিউ আছে বুঝছিস, আমাকে 2,000 টাকা দে না। প্রথম মাসের স্যালারি পাই, যে চাকরিটা হয় আমি তোর এই টাকাটা দিয়ে দেবো। তুই তো ভাই কমে ইন্টারভিউ দিল না, তোর চাকরি হইতেছে না। বন্ধু এবার হয়ে যাবে বন্ধু, দিস না। তুই চাকরি হয় না, ইন্টারভিউ দেওয়ার চাকরি হয় না, তুই আমার টাকাটা কেমনে দিবি ভাই? আর তোর কাছে এর আগে তো 5,000 টাকা পাই, সেই টাকা তুই দিলি না, সেই টাকা কবে দিবি বল? দেখ না বন্ধু, চাকরিটা হলে তো টাকা না হবো না, তাই আমার 5 তারিখের মধ্যে টাকাটা দিয়ে দিবি। আরে শান্ত, একটা বিড়ি দিয়ে তো টাকা আমি দিব নি, যা বিড়ি খেয়ে দে, যা। আমাদের এই শহরে মামা খালু ছাড়া চাকরি না হলেও আমাদের এই সমাজ চাকরিহীন ছেলেটাকে খুব সহজে একটা নাম দিয়ে দেয়, বেকার। নামটা এতটাই ভারী যে আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারছি না। এবার একটা চাকরি দরকার। বেকারে আমি এখন আর হাসি না, কাঁদি না। বেকারত্বের ক্ষুধায় যেন হয়ে উঠেছি এক ফানুস। আনমনে চিৎকার করে বলতে চাই, হে সমাজ, আমিও মানুষ, আমিও মানুষ। আশিক, মা তো আর আমাদের মাঝে নেই রে। আশিক, তুই এখানে দাঁড়িয়ে আছিস? আমি তো তোকে অনেকক্ষণ ধরে খুঁজছি। কিছু বলবা ভাইয়া? আচ্ছা, বলছি যে আমি তো সবসময় অফিসেই থাকি, আর তুই ছোটাছুটির মধ্যেই থাকস, আর তোর ভাবিও বাড়িতে একা। আগে তো আম্মা ছিল, এখন তো আম্মাও নাই। তোর ভাবি একা একা বাড়িতে থাকতে অনেক সমস্যা হচ্ছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোদের ভাবির বাড়িতেই থাকবো, কারণ ওখান থেকে আমার অনেক সুবিধা হবে।
ওখান থেকে আমার অফিসও কাছে। তো আজকে আমরা চলে যাচ্ছি। আর বলি কি, তো বাবা মা যে জমিটুকু আমাদের জন্য রেখে গেছে, তো জমি বলতে কি আমাদের ভিটামাটি ছাড়া তো আর কোনো কিছু নাই। তো ওই ভিটামাটি যদি যতটুকু আছে ততটুকু যদি আমার নামে লিখে দিস, তাহলে তোকে কিছু টাকা দিলাম, এই টাকা নিয়ে তুই একটা বিজনেস করতে পারবি। ভাই আমার টাকা লাগবে না, তুমি পেপার রেডি করো, আমি সাইন করে দিচ্ছি। বিশ্বাস করুন ভাই, সেদিন আমি বেঁচে থাকার জন্য কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না। সব হারিয়ে আমি হয়ে উঠেছিলাম এক নিঃস্ব মানুষ। আমিও ঠিক আপনার মতো করেই এখানেই পৃথিবীর মায়া ত্যাগ করতে এসেছিলাম, কিন্তু ভাগ্যক্রমে আমার চোখ পড়েছিল ওদের দিকে। ছোট্ট এই জীবন নিয়ে আমাদের কত অভিযোগ, কতবার হিমশিম খেয়ে গেছি আমরা এই জীবন নিয়ে। অথচ স্টেশনের পাশে বস্ত্রহীন ওই মানুষ আর হাজারো পথশিশু রয়েছে, ওরা জানে না ওদের পরিচয় কি, ওদের নাম। আমি আপনি একে অপরকে দুঃখ শেয়ার করতে পারলেও কেউ শোনে না বা শুনতেও চায় না ওদের আত্মচিৎকার। তবুও ওরা বেঁচে আছে। আসলে বাঁচতে হলে কেবলই নিজের জন্যই বাঁচা উচিত, আর কাউকে ভালোবাসলে কেবলই ভালোবাসার জন্যই ভালোবাসা উচিত। কোনো কিছু পাওয়ার আশা বা আক্ষেপ ছাড়াই ভালোবাসা উচিত। আমরা ভালোবাসতে গিয়ে একে অপরের প্রতি নির্ভরশীল হয়ে পড়ি। আমাদের মনে রাখা উচিত, কেউই চিরকাল পাশে থাকে না।